আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের দেশে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তো এই সরকারের কাছে আমাদের অনেকেরই অনেক ধরনের দাবি আছে। আমরা অনেকে অনেকভাবেই দেশটাকে নতুনভাবে দেখতে চাই। সেরকমভাবে আমি আজকে প্রবাসীদের হয়ে কিছু কথা বলতে চাই। তাদের পক্ষ থেকে আমার এই দাবিগুলো আপনারা ধরতে পারেন। যেমন হচ্ছে প্রবাসীদেরকে হচ্ছে গিয়ে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখে, যেহেতু তারা আমাদের দেশে অনেক রেমিটেন্স পাঠায়, যেটা কিনা আমাদের অর্থনীতিতে অনেক 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 বড় একটা প্রভাব ফেলে। তো এয়ারপোর্টে তাদের সাথে যে ধরনের আচরণগুলো করা হয় সেগুলো যেন আর করা না হয়। তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু যেন এয়ারপোর্টে দেওয়া হয়। তারা যে আমাদের দেশের সম্পদ, তারা যে আমার দেশের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখছে, তাদেরকে যেন এয়ারপোর্টে সেই রকমভাবে ট্রিট করা হয়। প্রথমত এটা আমি বলতে চাই। তারপর হচ্ছে তারা বিভিন্ন মানুষজন যারা হচ্ছে গিয়ে দেশের বাহিরে মারা যান, তাদেরকে আনার ক্ষেত্রে, তাদের লাশ আনার ক্ষেত্রে তাদের যে একটা অ্যামাউন্ট খরচ হয় সেটা শিথিল করা হোক, বা এটা সরকার বিবেচনা করে যেটা ভালো হয় সেটাই যেন করা হয়। তারপর হচ্ছে তাদের সবচেয়ে বড় কথা, তাদেরকে আমি যেটা বলতে চাই, তাদের লাগেজগুলো যেভাবে মানে অসম্মান করে মানে কি বলবো, তাদেরকে যেভাবে অসম্মান করা হয় বা তাদেরকে যেভাবে একটা হ্যারাসমেন্ট করা হয়, এই ধরনের হ্যারাসগুলো থেকে যেন তারা মানে মুক্তি পায়, সেটা আমার সরকারের কাছে আবেদন যেন তারা সেটা অবশ্যই অবশ্যই ভালোভাবে খেয়াল। সিন্ডিকেট ভেঙে তাদের হচ্ছে গিয়ে ভিসার দামটা তাদের থেকে কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে ভিসার মানে টিকেটের দামটা হচ্ছে গিয়ে তাদেরকে কমিয়ে দিতে হবে। মোট কথা হচ্ছে সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। তাদের যাওয়ার ক্ষেত্রে ভিসার যে প্রসেস, তাতে তাদের অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে যেতে হয়, যেটা কিনা অনেকের পক্ষে পসিবল হয় না, অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। সেই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছিল। তারা বিভিন্ন দেশের থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন বা মিছিল করার চেষ্টা করেছিল, যাদেরকে কিনা অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ব্যাপারটা কিন্তু দেখতে হবে, তাদেরকে যেন ওই দেশের জেল থেকে মুক্ত করা হয়, সেই জিনিসটাও কিন্তু সবাইকে খেয়াল করতে হবে, কারণ তারা তাদের জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে। সো তাদের এই ব্যাপারটাও দেখতে হবে, এবং তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ঋণের ব্যবস্থা সেটা করতে হবে। তো তাদের আরো অনেক দাবি থাকতে পারে, এই কিছুটা জিনিস আমি একটু বললাম। আশা করি সবাই যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা আমার সাথে একমত হবেন। যারা প্রবাসী ভাই বোন সবাইকে বলতে চাচ্ছি তারা একমত হবেন। সবচাইতে আমার কাছে বড় যেটা লেগেছে, যেটা আমি সবসময় আগে থেকে এটা আমাকে খুব কষ্ট দিত, যে জিনিসটা এয়ারপোর্টে তাদের সাথে যে ধরনের আচরণটা করা হতো, এটা কিন্তু তারা ডিজার্ভ করে না। তারা আরেকটু সম্মান, তারা আরো বেশি সম্মান, তারা আরো বেশি রেসপেক্ট কিন্তু ডিজার্ভ করে। তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে অপদস্থ করা, এই জিনিসগুলো যেন এয়ারপোর্ট থেকে বন্ধ করা হয়, আমার এটাই দাবি। সবাই ভালো থাকবেন আশা করি। আর যারা আমার সাথে একমত আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের আর কোনো দাবি থাকলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।